গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে বিকালই বলবো, বিকাল 4:30। ভিডিও করার একদমই মন নেই, কি ভিডিও করব তাই বুঝতে পারছি না। সারাক্ষণই খবরের দিকে চোখ, ফোন খুললেই খবর দেখছি, টিভি খুললেই খবর দেখছি, সমানে খবরের দিকেই চোখ যাচ্ছে। ভিডিও করার একটুও ইচ্ছা কিচ্ছু নেই, কিন্তু যেহেতু করতে হবে তাই আজকে করছি। কেননা তোমরা সবাই জানো আরজি করে ঘটনাটা নিয়ে সারা বিশ্বব্যাপী এখন তোলপাড়। যখনই এক একটা ঘটনা আসছে চোখে তখনই কেমন যেন শিহরণ জাগেছে গায়ের মধ্যে। কালকে সবাই প্রতিবাদে নেমেছিল, মহিলারা, কত মানুষ, কত মহিলা, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই নেমেছিল। কিন্তু তার মধ্যে আরজি করে কী ঘটে গেল, কীভাবে ভাঙচুর, কীভাবে ঝামেলা হলো, তো এইগুলো দেখে এখন সারাক্ষণ খবরের দিকেই ফোকাস। কোথায় আছি আমরা নারীরা কোথায় আছি? কোনো সেফটি নেই, কোনো কিছু নেই। কি দেশে বাস করছি আমরা জানি না। তো সেই জন্য সকাল থেকে ব্লগ করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি খবর সচরাচর দেখি না, জানো তো, খবর সচরাচর দেখি না। এই পার্টি পলিটিক্স হ্যান ত্যান আমি দেখি না, কিন্তু এই ঘটনাটা না আমার সারাক্ষণ শরীরের মধ্যে কেমন করছে, মনে ভর্তি করছে। আমি বিশ্বাস করবে না, আমি পুজো করতে বসেছি, যেগুলো হয়েছে মনের মধ্যে সেগুলোই তোমাদের সাথে প্রকাশ করছি। আজকে জানি না ভিডিও করবো কি না, হয়তো এই কথাগুলো বলেই ভিডিওটা শেষ করে দেবো। পুজো করতে বসেছি, লক্ষ্মী পাঁচালি পড়তে বসেছি। আমার লক্ষ্মী পাঁচালির দিকে কোনো মন নেই, কিন্তু বিশ্বাস করো আমার মাথায় শুধু ঘুরে যাচ্ছে মেয়েটার সাথে কীভাবে অন্যায় হয়েছিল, কীভাবে মেয়েটার সাথে কীরকমভাবে নির্মমভাবে মারা হয়েছিল। সে লক্ষ্মী পাঁচালি করবো কি, আমার মাথায় শুধু ওগুলোই ঘুরছে। খাবো কি, মাথার মধ্যে ওগুলোই ঘুরছে। কে দোষী, সে কি উপযুক্ত শাস্তি পাবে? কে দোষী, কারা কারা দোষী? যা শুনছি তাতে একজন দোষী নয়, অনেকজন আছে এর সঙ্গে। এখন অনেক অডিও ভাইরাল হচ্ছে, জানি না তার সত্যতা, আমিও জানি না, অনেকেই সত্যতা প্রকাশ করছে না, জানি না কি হচ্ছে। আমার একটু ভিডিও করার ইচ্ছা নেই, কিন্তু যেহেতু রোজ করতে হয় ভিডিও, তাই করছি। জানি না নেক্সট পদক্ষেপ কী হচ্ছে। কালকে এত আনন্দ লাগছিল, আনন্দ দুঃখ দুটোই লাগছিল, যে এত মহিলা, স্ত্রী পুরুষ নির্বিশেষে সারা কলকাতা কেন, সারা জেলায় জেলায়। তারপরে আমাদের মৌহাদির নামই নিলাম, মৌহাদির এতেই দেখলাম আমরা ভিডিওতে যে শুধু আমেরিকাতেও এর প্রতিবাদ চলছে, শুধু আমেরিকাতেও এর প্রতিবাদে সবাই নেমেছে, যত বাঙালি আছে, অনেক বিদেশিরাও আছে, তারা প্রতিবাদে নেমেছে। আমি এক্ষুনি ভিডিওটা দেখলাম, কোথায় কোথায় হচ্ছে প্রতিবাদ, কিন্তু এর কি সুরা হবে? আগামী দিনে কি আর কিছু হবে না? এই নিশ্চয়তা কি কেউ দেবে? জানি না, জানা নেই, আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা জানি না। যাই হোক, আমি থেকে থেকে শুধু খবর চালাচ্ছি আর এই ভিডিও দেখছি। তো এখন 4:30 পৌনে 5টা বাজে। এখন ভাবলাম একটু ভিডিওটা অন করি, একটু কিছু কথা বলি। ভাবতে পারছো কি নির্মমভাবে অত্যাচার করে মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে? এরকম অনেক কেসই ঘটেছে আগে, আমাদের দিল্লিতে ঘটেছে, আরও অনেক জায়গায় ঘটেছে। তার বিচার ঠিকঠাকই হয়েছে, এই বিচারটাও যেন ঠিকঠাক হয়, এই মেয়েটার বিচার। কালকে 3টে পর্যন্ত, রাত্রি 3টে পর্যন্ত আমি, আমার ছোটো মেয়ে, আমার বড়ো মেয়ে, আমার হাজব্যান্ড, 4জনে মিলে টিভির পর্দায় তাকিয়েছিলাম। 4জনে মিলে একটা জিনিস দেখছিলাম, একটা মিছিল হচ্ছে, প্রতিবাদী মিছিল, মেয়েদের, নারী পুরুষ নির্বিশেষে সবাই বেরিয়েছে, সেখানে একটা প্রতিবাদী মিছিল হচ্ছে। তার মধ্যে পুরো ঘটনাটা অন্যদিকে মোড় নিয়ে নিল, আরজি করে ভাঙচুর, অদ্ভুতভাবে ঘটনাটা অন্যদিকে মোড় নিয়ে নিল। আজকে সেই নিয়ে বিক্ষোভ চলছে আবার আরজি করে। না, আগামী দিনে যে কী হতে চলেছে কিছুই জানি না, কী হতে চলেছে আগামী দিনে। এই প্রতিবাদ চলবে, এই আগুন জ্বলবে, অনেক দিনই জ্বলবে, প্রতিবাদও চলবে অনেক দিন। যবে অপরাধীরা ধরা পড়বে, যবে শাস্তি হবে, তবে মানুষ একটু ঠান্ডা হবে, তার আগে মানুষ ঠান্ডা হবে না। এই মোড় কোন দিকে যায় দেখা এখনও বাকি, এই মোড়টা কোন দিকে ঘোরে। এখন শুনছি অনেক বন্ধের ডাক দিচ্ছে, অনেক কিছু হচ্ছে। শেষ পর্যন্ত মেয়েটার ঠিকঠাক বিচার পেলেই হলো। তার বাবা মায়ের অবস্থা চিন্তা করুন তো, কী অবস্থা বাবা মায়ের, কী
করুণ পরিস্থিতির সামনে দুর্গা পুজো, আর সবার ঘরে আনন্দ, কিন্তু ওই মেয়েটার ঘরে কোনো আনন্দ নেই। আর কিছু বলার নেই, আজকে আর ভিডিও করবো না বন্ধুরা, এইটুকুনি। আমার ভালো লাগছে না আজকে ভিডিও করতে, আমি সারাদিন খবরের দিকে ফোকাস আজকে আমার মনটা। আমার গতকাল থেকেই এইদিকেই ফোকাস, মানে টিভির দিকে ফোকাস। মোবাইল খুললে কোনো ভিডিও এডিটিংও করিনি, এখনও কোনো ভিডিও আমি ছাড়িনি। কালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও এডিটিং করে ছাড়িনি। তো দেখি নেক্সট কী খবর বেরোয়, সেই খবরের দিকে চোখ রাখবো। আবার কী হচ্ছে, তোমরা তো সবাই এখন খবরই দেখছো, আমরা জানি সবাই এখন খবরের দিকে চোখ রাখছে, মেয়েটার বিচার ঠিকঠাক মতো হয় কি না সেই দিকে সবাই খবর রাখছে। আজকাল না মেয়েদের ক্যারেটা না শিখিয়ে, মেয়েদের এইসব না শিখিয়ে, যাদের ঘরে ছেলে সন্তান আছে বিশেষ করে তাদেরকে শেখাতে হয়, ছেলেদেরকে শেখাতে হয় কীভাবে মানবিক হতে হবে, কীভাবে মনুষ্যত্ব তাদের শিখতে হবে, একটা মেয়েকে কীভাবে সম্মান দিতে হয়, কীভাবে দেখতে হয়, সেগুলো শেখানো উচিত। মেয়েদের ক্যারেটা ফুপো কী সব বলে ওগুলো না শিখিয়ে ছেলেদের শেখানো উচিত কীভাবে একটা মেয়ের সাথে, ছোট্টবেলার থেকে একটা মেয়ের সাথে কীভাবে ব্যবহার করা উচিত, কীভাবে তাকে দেখা উচিত। তবে যদি দুনিয়াটা একটু পাল্টায়, একটা ছেলেকে শিক্ষা দিতে হবে তার বাড়ির মানুষদের, তবে যদি একটু পরিবর্তন হয়। মেয়েদেরকে ক্যারেক্টার শিখে কী হবে, ছেলেদেরকে শেখান নৈতিকতা, মনুষ্যত্ব, এগুলো সব ছেলেদেরকে শেখান। যাদের ছেলে আছে তাদেরকে বলবো, মেয়েদের পায়ে সবসময় একটা করে শিকল পরিয়ে রাখা হয়। এত রাতে কেন বেরোচ্ছিস, এত রাতে কোথায় যাচ্ছিস, কোনো ছেলেকে কিন্তু জিজ্ঞাসা করা হয় না এত রাতে কোথায় যাচ্ছিস। মেয়েদেরকে জিজ্ঞাসা, এত রাতে বেরোস না, এত রাতে বেরোতে নেই, একা আছিস, কেউ সঙ্গে আছে তো? সবসময় ভয়ভীতি কাজ করে। আমারও দুটো মেয়ে, আমারও ভয়ভীতি কাজ করে, মা তো। আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা সবাই খবর দেখো। আর এই প্রতিবাদে মিছিল, কালকে প্রতিবাদে খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার ছোটো মেয়েটার শরীরটা যেহেতু খারাপ, আর তাছাড়া ও ভয় পাচ্ছে, আমাকে একা যেতে দেয়নি। ও ভয় পাচ্ছিল, মা তুমি যাবে না। হাজব্যান্ড বলেছিল যাও, চলে যাও। বড় মাও বলেছিল যেতে, ছোটো মেয়েটা আমাকে যেতে দিল না, বলে তুমি একা যাবে না, কেউ সঙ্গে গেলে যাবে। এবার দুই মেয়েকে ঘরে একা রেখে, ওই যে নিরাপত্তায় বলছি, দুই মেয়েকে একা ঘরে রেখে আমি আর হাজব্যান্ড বেরিয়ে যাবো কী করে? নিরাপত্তার অভাব, মেয়েকে অত রাত্রে একা রেখে, দুই মেয়েকে একা রেখে ঘর থেকে বেরিয়ে যাবো? মেয়ে সন্তান, নিরাপত্তার অভাবে ভুগছি। বুঝতে পারলে কোথায় আছি আমরা? কিন্তু যেই যদি ছেলে হতো, রেখে দিয়ে চলে যেতাম, তোরা থাক, গেটে তালা মারতাম, চলে যেতাম। কিন্তু দুই মেয়ে যেহেতু একা, আমি একা গেলে হবে না, মেয়ে যেতে দিচ্ছে না ছোটো মেয়ে, বাবাকে নিয়ে যাও। বাবা গেলে দুই মেয়ে ঘরে একা থাকবে, নিরাপত্তায় ভুগবে। আমি নিরাপত্তায় ভুগবো, আমার হাজব্যান্ড নিরাপত্তায় ভুগবে, ওরাও ভয় পাবে। আমার মেয়ে আমাকে একা ছাড়তে চাইছে না, তুমি একা যাবে না। বুঝতে পারছো আমরা কত নিরাপত্তাহীনতায় ভুগি? জানি না নিরাপত্তা থেকে আমরা কোনোদিনও স্বাধীন হব কি না। তো যাই হোক বন্ধুরা, আর আজকে ভিডিও করবো না, এইটুকুনি বলার ছিল, যেন যে নির্মম অত্যাচার যে মেয়েটির সাথে হয়েছে, সেই মেয়েটির আত্মা যেন শান্তি পায়, আর সঙ্গে তার সাথে যারা এই অন্যায় অবিচার করেছে তারা যেন চরম থেকে চরমতর শাস্তি পায়। এইটুকুনি বলে আজকে ভিডিওটা শেষ করছি। আজকে কোনো ব্লগ আসবে না বন্ধুরা। তো চলো, তোমরাও প্রে করো ঠাকুরের কাছে, যেন যে দোষী সে যেন শাস্তি পায়। একজন তো দোষী না, অনেকজন দোষী, তারা যেন চরম থেকে চরমতর শাস্তি পায়। চলো, টাটা।